माल कितना है? 2000 टन। टन का कितना? 1 टन का 2.5 करोड़। লিপটিন হলে মুরগি লিপটিনের সময় তোমরা কি করবে, মুরগি যখন লিপটিন হবে ওই দিন মানে ফিটারে বেশি দানা দেবে না, তো হালকা সীমিত দানা দেবে। লিপটিনের দিন দুপুরবেলা তোমরা যতটা পারো গুড় জল দেবে। জলের মধ্যে কিন্তু আমার গুড় জল দেওয়া আছে, প্রত্যেকটা গামলার মধ্যে কিন্তু গুড় জল দেওয়া আছে, কারণ জল যেহেতু গুড় জল দিলে জলটা বেশি খাবে। হ্যালো বন্ধুরা, তো দেখতে পাচ্ছ তোমাদের রাইডার ভাই ইউটিউব চ্যানেলে, তো দেখতে পাচ্ছ তো আজকে আমার মুরগি মানে লিপটিন হবে। ওই যে আমার মামু ওই দিক থেকে আসতেছে আমার কাছে। তো আজকে আমার মুরগির বয়স 43 দিন, মুরগির ওজন আছে 2 কিলো 800 ওজন আছে। তো এই যে মুরগি দেখছো, মুরগি দেখে বডি ওয়েট মনে হবে না, কিন্তু গরমের মুরগি তো এই দিনে এই ওজন হয়েছে, এতেই আমার খুশি। তো আজকে মুরগি লিপটিন হবে। আর যেটা বড় কথা বলছিলাম, মুরগি লিপটিন হলে মুরগি লিপটিনের সময় তোমরা কী করবে, মুরগি যখন লিপটিন হবে ওই দিন মানে ফিটারে বেশি দানা দেবে না, তো হালকা সীমিত দানা দেবে। তো এই দেখছো তো আমি বেশি দানা দেইনি। তো এই যে আমার মামু চলে আসছে। আর তো এই যে দেখছো তো বেশি দানা দিলে দানাটা কি হবে, নষ্ট হবে। তো লুজ দানা যখন লুজ হয়ে যাবে, তো লুজ দানা কিন্তু তোমরা দিবে না, তো কোম্পানি ওটা রিটার্ন নেবে না, তাতে তোমার এফসিএটা খারাপ হয়ে যাবে। মুরগি লিপটিনের টাইম তোমরা কিন্তু দানা কিন্তু 4-5 বস্তা দেবে না, অনলি 2 বস্তা দিবে, 2 বস্তাতেই হয়ে যাবে দানা। তো কারণ সন্ধ্যার দিকে তো মুরগি লিপটিন হয়েই যায়, 8টা-9টা অবধি তো তোমার 2 বস্তা দানায় চলেই যাবে। তো বিকেল টাইমে তোমরা 2 বস্তা দানা দেবে। যেখানে 8 বস্তা 10 বস্তা খায় সেখানে 2 বস্তা। আমার মুরগি আজকে দানা খায় 11 বস্তা, তো কি আমি 11 বস্তা দিয়ে দেবো? কিন্তু 11 বস্তা দিলে হবে না, দিতে হবে 2 থেকে 3 বস্তা দিতে হবে, যাতে সন্ধ্যা অবধি যায়। তো ওই যে দেখছো আমার মুরগি এখন মানে নিয়ে যাবে। খুব খারাপ লাগতেছে একটা বিষয়, যে আমি মুরগিটা এতদিন মানে লালন পালন করে এতদিন। তারপর যেটা মেন বিষয় হচ্ছে, দুপুরবেলা লিপটিনের দিন গরম মানে জলের মধ্যে কী দিবা এত গরমের মধ্যে। তো এই যে জলের মধ্যে কিন্তু আমার গুড় জল দেওয়া আছে, এই যে দেখছো পরিষ্কার জল দেওয়া আছে, প্রত্যেকটা গামলার মধ্যে কিন্তু গুড় জল দেওয়া আছে, কারণ জল যেহেতু গুড় জল দিলে জলটা বেশি খাবে। তো আমি দুপুরবেলা হচ্ছে লিপটিনের দিন দুপুরবেলা তোমরা যতটা পারো গুড় জল দেবে। গুড় কতটুকু দেবে, 2 থেকে 3 কিলোর মতো গুড় দিতে হবে, যেটা লালি গুড় বলে, যেটা মানে দলা না, একটা গলা গলা গুড় হয়, ওই গুড়টা দেবে, তাহলে জলটা ভালো খাবে। যত মুরগি জল ইনটেক করবে তো তত মুরগি ওজনটা ঠিক থাকবে। তো যেহেতু এই গরমের মধ্যে গুড় তো অবশ্যই দিতে হবেই, তো যদি পারো। তো বিকেল পড়ে গেছে, তো এখন দানাটা ঢালা নেই, মাত্র 1 বস্তা দানা দিবে। তো এই যে বন্ধুরা দেখছো আমার খাবার দাওয়া এখন শেষ। আর আমি কিন্তু শুধু খাবার দিই না, খাবার সাথে কিন্তু চাল, হালকা যে ধানের ভুসি, এগুলো মিক্সড করে দিছি। কারণটা কেন বলো তো, এই যে দেখছো তো এই সমস্ত মিক্সড করে দিলে কি হবে, যে এখানে আমার আজকে 4 বস্তা দিতে লাগলো, সেখানে আমি 2 বস্তা দিছি ধান। ঠিক আছে, যে ধান মানে চাল টাল সহকারে একদম ভুসি টুসি সহকারে দিছি, কারণ যাতে এফসিএটা একটু ডাউন হয়। এমনিতে ডাউন আছে, আর একটু যাতে ডাউন হয় এই জন্য মানে আমি দিলাম। তো তোমরাও যদি পারো, তোমার যদি বাড়িতে ধান টান থাকে, তো 2-1 বস্তা লিপটিনের দিন দিয়ে দেবে, তো আশা করি রেজাল্ট অবশ্যই ভালো হবে। তো এই যে দেখছো ফাইনালি আমার মুরগি লোড হয়ে গেছে, গাড়ি একদম ভর্তি হয়ে গেছে। তারপরে আমার ফার্ম পুরো ফাঁকা হয়ে গেল। আর এটা হচ্ছে বিহারের গাড়ি, প্রচন্ড বড় গাড়ি আসছে, যেটা মানে বাড়ির দিকে ঢুকতে পারে নাই, রাস্তার মধ্যে লোড করতে লাগলো। মানে কি বলবো, আর একটা বিশাল বড় গাড়ি আসছে, যে 2 ঘরের মাল চলে গেছে, তবু গাড়িটা ফাঁকা আছে। बहुत मजा आता है। হ্যালো বন্ধুরা, তো তোমার রাইডার ভাইয়ের ফার্মের মুরগি সমস্ত চলে গেছে কালকে রাত্রে। তো এই যে দেখছো একদম পুরো ফার্ম ফাঁকা হয়ে গেছে। আর এইখানে কিছু ল্যাম্প পাখি আছে, যেটা আমি আজকে বিক্রি করব কোম্পানিকে, মানে এই মুরগিটা বিক্রি করে টাকা জমা করতে হবে, নাহলে টাকা জমা হবে না। আর ওই ফার্মটাতে দেখছো ওইটাতেও সমস্ত মুরগি চলে গেছে, মানে খুব ভালোভাবে মুরগি গেছে। মানে একদিনে মুরগি গেলে কি হয় বলো তো, মানে মুরগিটা চোট পায় না, তো বাকি মুরগিগুলার মানে খাওয়া দাওয়া কমে যায়। এই যে দেখছো সমস্ত মুরগি চলে গেছে। তো আমার এখন খুব হ্যাপি আছি আমি, মুরগি চলে গেছে, এখন আমার কোনো টেনশন নেই। এখন সব টেনশন চিন্তা সব দূর হয়ে গেছে, কারণ মুরগি ছিল বহুত টেনশন ছিল এই গরমের মধ্যে। আজকেও তো গরম পড়ছে, প্রচুর গরম, কিন্তু এই গরমে কিছু হবে না, আমার আর এখন টেনশন নেই।
আর এখন বর্তমান আমি একটা ছোটো মোটো একটা রাইডে যাব। তো 2-3 দিনের জন্য ঘুরতে যাব। তো কোথায় যাই সে মানে জায়গাটা এখনও ডিসিশন হয়নি। তো আমি একটা রাইডে যাব, তো তোমরা থেকো আমার পাশে। আর এরকম ভিডিও আরও আসবে। তো আমার মুরগির ডেট হয়ে যাবে আবার মোটামুটি 15 দিনের ভেতরেই। কালকে সারা রাত মানে লিফটিং করতে সারা রাত লেগে গেছে। আর এখন আমার শরীর কি বলবো নার্ভাস লাগছে, মানে এনার্জি ফিল হচ্ছে না, মানে কোনো এনার্জি পাচ্ছি না শরীরে, খাওয়া দাওয়া কিছু ভালো লাগছে না, কি বলবো আর। কিন্তু মুরগি তো চলে গেছে, এই দিক থেকে একটা খুশি আসছে। তো চলো, আর কি আর বলবো। এখন আমার কাজ হচ্ছে এই যে খাবারের ফিটারগুলো আছে না, এইগুলোকে আমার খুলতে হবে, এগুলো পরিষ্কার করতে হবে। তো আজকে আমি এই ফিটারগুলো খুলবো, যেহেতু দিনের বেলা কি বলবো, দিনের বেলা ঘুম পাচ্ছে না। তো ওই জন্য আমি ঘুমাবো না, তো বিকাল টাইমে ঘুমাবো আজকে। তো আমি এখন এই ফিটারগুলোকে আমি এখন খুলবো। যে দানাগুলো দেখতেছো, কালকে যে মিক্সড করে দানাটা দিয়েছিলাম, তো কিছু কিছু দানা আছে, এই দানাগুলো বের করব, নাহলে দানাগুলো নষ্ট হয়ে যাবে। তো তোমরা আমার ভিডিও দেখো আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো এই দেখছো, তো আমি বেশি দানা দেইনি। তো এই যে আমার মামু চলে আসছে। আর তো এই যে দেখছো, তো বেশি দানা দিলে দানাটা কি হবে, নষ্ট হবে। তো লুজ দানা যখন লুজ হয়ে যাবে, তো লুজ দানা কিন্তু তোমরা দিবে না, তো কোম্পানি ওটা রিটার্ন নেবে না, তাতে তোমার এফসিআরটা খারাপ হয়ে যাবে।